বাংলাদেশে ইসরায়েলি শিপিং নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্য ফাঁস, বিতর্কের কেন্দ্রে ট্রাইডেন্ট জিম। বাংলাদেশের শিপিং খাতে একটি অদৃশ্য নেটওয়ার্কে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে, যা দেশের নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনীতির অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই নেটওয়ার্কের কেন্দ্রে রয়েছে ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেড নামে একটি বাংলাদেশি সংস্থা, যা ইসরায়েলের অন্যতম বৃহৎ শিপিং কোম্পানি জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেডের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন নথি ও তথ্য প্রমাণ উদ্ধৃত করে সংবাদ দাবি করা হয়েছে যে ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেড বাংলাদেশে জিমের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। ট্রাইডেন্টের নেতৃত্বে রয়েছেন ফারুক আনোয়ার, যিনি বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন কোষাধ্যক্ষ এবং এফবিসিসিআই এর বর্তমান সদস্য। অভিযোগ, তার সংস্থার মাধ্যমে বাংলাদেশের বন্দরের সঙ্গে ইসরায়েলি নেটওয়ার্কের সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। যদিও বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই এবং বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল দেশের জন্য বৈধ কথাটি লেখা থাকতো, সম্প্রতি সেই বিধিনিষেধ তুলে নেওয়া হলেও ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এই পরিস্থিতিতে একটি বাংলাদেশি সংস্থার ইসরায়েলি সংস্থার সাথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার খবরটি যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে। অতীতে তৃতীয় দেশের মাধ্যমে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের মাধ্যমে বাংলাদেশি পণ্য ইসরায়েলে প্রবেশের খবর পাওয়া গেছে। বিতর্ক আরও ঘনীভূত হয় যখন জানা যায় যে 2024 সালের ইংরেজি নববর্ষ উদযাপনের ট্রাইডেন্টের ঢাকা অফিসে জিমের নাম লেখা একটি কেক কাটা হয়। অভিযোগ অনুযায়ী সেই কেকের চারপাশে ইসরায়েলি পতাকার রং ও প্রতীক ব্যবহার করা হয়েছিল। এমনকি জিমের ওয়েবসাইটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ট্রাইডেন্টের নাম এবং তার কর্মকর্তাদের ছবি ও পদবি প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিপিং ডেটা অত্যন্ত সংবেদনশীল। কোনো পণ্য কোন দেশে যাচ্ছে, কারা রপ্তানি বা আমদানি করছে, এই সব তথ্য আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত মূল্যবান। জিম কেবল একটি বাণিজ্যিক সংস্থা নয়, এটি ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা এবং কূটনৈতিক সংযোগেও ভূমিকা রাখে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন। ফলে ট্রাইডেন্ট ও জিমের এই সম্পর্ক দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তদন্তে আরও জানা গেছে, গত 12 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য ট্রাইডেন্টের ঢাকা অফিস থেকে সরাসরি জিমের হাইফা সদর দপ্তরে পাঠানো হয়েছিল। ট্রাইডেন্টের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আনোয়ার জিমের আঞ্চলিক প্রতিনিধি দোতান স্যারকে একটি ইমেইল এই তথ্য জানান। সেই ইমেইল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা করা হয়। এই ঘটনা প্রমাণ করে যে বাণিজ্যিক সম্পর্কের আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তথ্য ইসরায়েলে পাঠানো হচ্ছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এ বিষয়ে জানার জন্য জিমের আঞ্চলিক প্রতিনিধি দোতান স্যারকে ইমেইল করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। ট্রাইডেন্টের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা বাংলাদেশের শিপিং খাতের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে।